দেখুন, খারাপ ভালো তো থাকবেই। তৃণমূল কংগ্রেসের আমলে অনেক খারাপ ছিল। একটা মানুষের মধ্যে সবকিছু ভালো থাকতে পারে না, আর একটা সরকারের মধ্যেও সবকিছু ভালো থাকতে পারে না। যেটা অন্যায় সেটা অন্যায়, আমরা সাধারণ পাবলিক হয়ে যেটা অন্যায় সেটাকে সমর্থন করি না। কিন্তু একটা কথা বলবো, অবশ্যই করে বলবো, সেটা কি, সেটা হলো গিয়ে, যখন 37 বছর যখন সিপিএমের আমলে যখন বুদ্ধদেববাবু যখন ভোটে হেরে গেলেন, তখন কিন্তু ভোটে হারার পর কিন্তু তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে ঘরে বসে গিয়েছিলেন। একমাত্র আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখছি, তিনি কিন্তু হারার পরেও ঘরে বসে নেই। তার মনোবল, মানে একটা জায়গা থেকে যে লেভেলটাতে ছিলেন উনি, সেই জায়গাটাতে থেকে হঠাৎ করে দুম করে নিচে নেমে আবার নিজেকে এত তাড়াতাড়ি নিজেকে একটা সেট করে নেওয়া, এই সেট করে নেওয়াটা কিন্তু সবাই পারে না। সবাই প্রায় অধিকাংশই বাড়িতে বসে যায়, কিন্তু আমরা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখছি যে যিনি হারের পরেও তার মনোবল একটুও কমেনি। তাকে দেখে ইন্সপায়ার্ড হওয়ার মতো কিছু আছে। তিনি কিন্তু হঠাৎ করে একটা জায়গা থেকে নেমে এসে কিন্তু আরেকটা জায়গায় ফট করে নিজেকে কিন্তু সেট করে নিচ্ছেন। যেখানে আমরা ভাবছি এত কিছু, সেখানে উনি কিন্তু এত কিছুর পরেও নিজের মনোবলটাকে অক্ষুণ্ণ রেখেছেন। কজন পারে বলুন তো? তাকে দেখে কিন্তু ইন্সপায়ার্ড হওয়ার মতন কিছু আছে। তিনি কিন্তু বসে নেই, হ্যাঁ, আর বসে যাওয়াটাই স্বাভাবিক। তাকে দিয়ে কিছু তো শেখা দরকার। হ্যাঁ, অবশ্যই খারাপটা নয়, কিন্তু ভালোটা অবশ্যই। আমরা তো কাউকে দেখিনি এরকম যে মানে এত মোটিভেশন, হ্যাঁ, এত নিজেকে অ্যাডজাস্ট করার ক্ষমতা। বাড়িতে না বসে আবারও তিনি সেই মনোবলকে অক্ষুণ্ণ রেখে আবারও রাস্তায় নামছেন, আবারও ওই দলটাকে বাঁচানোর চেষ্টা করছেন, চালনা করার চেষ্টা করছেন, উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন। ইন্সপায়ার্ড হওয়ার মতো নয় কি?